আল্লাহ তাআলা দিতে 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 শেষে আপনি বলে উঠবেন বাস বাস। কে বলছে? আল্লাহ বলেন, হাদিস না কোরআন? অভাবে আছেন পড়েন দুরূদ শরীফ, অসুস্থ আছেন পড়েন দুরূদ শরীফ, মুসিবতগ্রস্ত আছেন পড়েন দুরূদ শরীফ। এদিকে আপনি দুরূদ শরীফ পড়তে থাকবেন, ওদিকে রব আপনার অভাব দূর করে দিতে থাকবে। দুরূদ শরীফটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করেন, কারণ আল্লাহ তাআলা নিজেই দুরূদ শরীফ পড়েন। তো বান্দা যখন দুরূদ শরীফ পড়ে, তো বান্দা যেন বলে, আল্লাহ আপনি তো দুরূদ শরীফ পড়তেই থাকছেন, আপনি তো আপনার রাসূলের উপরে রহমত বর্ষণ করছেন, আমি যখন বলছি আমার বলার দ্বারা আপনার তো বাড়বেও না কমবেও না। তা আল্লাহ তাআলা যেন বলেন, তুমি বলার দ্বারা আমার রাসূলের উপরে রহমত পাঠানো বাড়বেও না কমবেও না, তবে তোমাকেই নগদ 10টা রহমত দিয়ে দেবে। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায় নাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন, একমাত্র ইবাদত দুরূদ শরীফ, যেটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করেন। যেটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কী করেন? কবুল করেন। জালাউল আফহাম আলা সালাতে আলা খায়রিল আনাম, এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাতুল্লাহ লিখেছেন, দুরূদ শরীফ মানে হলো যেন বান্দা যখনই দুরূদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে যেন বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আপনি তো এটা করছেন, আমিও এটা দরখাস্ত করছি। কি ভাই, ডিসি সাহেব আপনাদের এই মসজিদে 2 টন রড দিবে, কথার কথা মাসালান, আপনি যদি বলেন ডিসি সাহেব আপনি 2 টন রড, আচ্ছা আমি তো দিতেছি, আপনি বলছেন ভালো, কি আপনি তো বলার দ্বারা কোনো বাড়ে নাই, দিতে তো আছেই, হ্যাঁ আমি তো দিতেছি, আমি তো এটা বরাদ্দ দিছি, হ্যাঁ আপনি বলছেন তো আপনি ভালো। দুরূদ শরীফ পড়া মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি আপনার রাসূলের উপরে রহমত পাঠান। তো আল্লাহ যেন বলেন, আমি তো পাঠাইতেই থাকছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি তো পাঠাইতেই থাকছি, তুমি বলার দ্বারা আমার পাঠাবার মধ্যে কোনো পরিবর্তন হবে না, তবে তোমাকেই 10টা রহমত দিয়ে দেব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা আমার জন্য বড় গর্বের বিষয়, গৌরবের বিষয় যে আমার রব আমাকে একটা ঘোষণা দিয়েছেন, আমার উম্মত যখনই আমার উপরে দুরূদ শরীফ পড়বে তখনই আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দিয়ে দিবেন। এটা আমার জন্য বড় গর্বের বিষয়, বড় গৌরবের বিষয়। রাসূল বলেন, আমার জন্য বড় গৌরবের বিষয়, আমার উম্মত যখনই দুরূদ শরীফ পড়বে তখনই আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দিয়ে দিবেন, 10টা নেকি দিয়ে দিবেন, 10টা গুনাহ মুছে দিবেন, আর 10টা মর্তবা বুলন্দ করে দিবেন। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ছোট্ট দুরূদ শরীফ জবান নাড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 10টা রহমত দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে 10টা হাসানা দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে 10টা সাইয়্যা মুছে দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার দামকে 10 গুণ বুলন্দ করে দিবে। কি হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মনোযোগ দিয়া, দিল দিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বান্দা যখনই দুরূদ শরীফ পড়ে তখনই বান্দার নাম, তার আব্বার নাম, তার চেহারা শুদ্ধ নবীজির রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়। বলেন, নাম, আব্বার নাম নবীজির রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়। যে নবীজি মুহাম্মদুর রাসূলের কাছে যদি আপনার নামটা 100 বার আলোচনা হয় তা আপনার দামটা কেমন হবে? পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। অভাবে আছেন পড়েন দুরূদ শরীফ, অসুস্থ আছেন পড়েন দুরূদ শরীফ, মুসিবতগ্রস্ত আছেন পড়েন দুরূদ শরীফ। এদিকে আপনি দুরূদ শরীফ পড়তে থাকবেন, ওদিকে রব আপনার অভাব দূর করে দিতে থাকবে। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এতটা ভালোবাসি, আমার ঘর ভাল লাগে না, আমি আপনার চেহারায় আনোয়ার দিকে তাকাইলে আমার ক্ষুধা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। আমার জান্নাতে আপনি আসার প্রয়োজন পড়বে না, আর আপনার ভিআইপি জান্নাতে আমি যেতে পারবো না। আমি যে জান্নাতে থাকবো, আপনি ছাড়া সেই জান্নাতে থাকবো কিভাবে? আল্লাহ, কি হয়? রাসূল বললেন, কোনো টেনশনের কিছু নাই। আওলাবি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, আমার উপরে দুরূদ শরীফ যত বেশি হবে, যাও কথা দিলাম সে জান্নাতে আমার তত কাছে হবে। আওলাবি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। কবে পড়বেন? দুরূদ শরীফ পড়তে ওযু লাগবে না, ওযু লাগে না, গোসলও লাগে না, বসাও লাগে না, দাঁড়ানোও লাগে না, হার হালতে পড়া যায়। হার হালতে কি? এরপরে আল্লাহ নবীর কাছে সাহাবা একরাম গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় অভাবী মানুষ, আমরা বড় গরিব মানুষ, আমরা গরিব মুহাজিরিন, আমরা তো নামাজ পড়ি, আমাদের ধনী বন্ধুরা তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে, আমরা হজ করতে পারি না তারা তো হজ করে, আমরা যাকাত দিতে পারি না তারা তো যাকাত দেয়, আমরা জেহাদে শরীক হওয়ার মতো মাল দিতে পারি না তারা তো তাও শরীক হয়, তো তারা তো আগে বেড়ে গেল। সাবাকা আহলুদ দুসুর ফিল উজুরে, মালওয়ালারা তো আগে বেড়ে গেল। আল্লাহ নবী বললেন, কোনো অসুবিধা নাই, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো, তোমরা ধনীদের আগে জান্নাতে চলে যাবা। কি ভাই? এবার সাহাবা একরাম পড়তে থাকলেন, মুহাজিরিন, গরিব মুহাজিরিন সাহাবা একরাম পড়তে থাকলেন। সালাম, এবার ধনীরা জিজ্ঞেস করলো, তোমরা কি করছো? বলেন আমরা এটা করছি। বলে তাহলে আমরাও করব। তাহলে এই বেচারাদের কি হয়ে গেল? ধনীদের তো আরও বেড়ে গেল। এবার সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীদের তো আরও বেড়ে গেল, তারা তো আমরা যা করছি তারাও তা করে, এখন তো তাদের আরও বেশি হয়ে গেল। রাসূল বললেন, আর বেশি তোমরা কিছু বলো না, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার ইহসান, যাকে চান তাকে বেশি দান করেন। তবে হ্যাঁ, একটা থ্রোক কথা শোনো, আমার উম্মতের গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কোন গরিবরা ধনীদের 500 বছর আগে যাবে? যেই গরিবরা নামাজ পড়ে জিকির করে। বলেন, যেই গরিবরা দিন মতো চলে, আর যেই গরিবরা চায়ের দোকানে বসে বসে জীবন দেয়, এই বেচারাদের আখিরাতও নাই, দুনিয়াও নাই। এরকম গরিব এদেশে আছে না নাই? বলেন, হ্যাঁ আছে না নাই? চায়ের দোকানের সামনে কারা বসে থাকে? ধনীরা বসে থাকে না গরিবরা বসে থাকে? এদের চায়ের দোকানের সামনে কাজ কি? কি হয়? শুধু বেহুদা। এদের ঘরেও নাই, বাইরেও নাই, এজন্য এরা চায়ের দোকানের বাইরের বেঞ্চে বসে থাকে। তাহলে সবকটা সহজ না কঠিন? বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 5টা 53 বাজে, সকলেই চোখ বন্ধ করেন, একদম চোখ বন্ধ, দিলের দুয়ার খুলে দেন, ধ্যানের সাথে দিল থেকে দিলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো সময় লাগছে সর্বোচ্চ 4 মিনিট। সর্বোচ্চ কত মিনিট? আচ্ছা বলুন তো দেখি, গত 20 বছর যদি একটানা 4 মিনিট দিতাম তো আমাদের জীবনটা কেমন দামি হতো? আজকে থেকে দিব তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। 4টা গোলাম আজাদের নেকি দান করবে। আচ্ছা বলেন তো, আমরা যে এই মজলিসে এখন বসলাম, আমাদের কি কি লস হলো, কি কি লাভ হলো? লাভ কত? দেখবেন কবে? মরবেন যখন। বলেন লাভ কবে? মরবেন যখন। সরাসরি লাভ দেখবেন মরবেন, মরার পরে।
লেকিন মরার আগে আল্লাহ তাআলা হাজারো লাভ দিবে যেটা বুঝতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। হাজারো লাখো লাভ দিবে যেটা বুঝতে দিবে না। এই মজলিসটা ছোট্ট মজলিস, লেকিন এই মজলিসের বরকতেই আল্লাহ তাআলা আজকে এই মাদ্রাসা কায়েম করছে। কি বলেন? এই মজলিসের বরকতেই তো হয়েছে। এই মজলিস যদি ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ অনেক কিছু হবে ইনশাআল্লাহ। বলেন অনেক কিছু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের আগে, ফজরের পরে আর মাগরিবের আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহটা কেউ যদি ফজরে 100 বার পড়ে আর আসরের পরে মাগরিবের আগে 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, লাম ইয়াতে আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকসারা মিনহু, তার মতো নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। আর যে তার মতো পড়ে সে তার সমান হবে, আর যে তার চেয়ে বেশি পড়ে বেশিওয়ালা হবে। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকসারা মিনহু, তার চেয়ে বেশি নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। কি পড়লে বলেন? সবাই খোলেন, মুখ খোলেন, ঠোঁট খোলেন। দোকানে ঝাঁপ বন্ধ রাখলে যেমন লস, এই মুখটা বন্ধ রাখলে তেমন লস। দোকানে ঝাঁপ বন্ধ রাখলে লস না লাভ? আর মুখটা বন্ধ রাখলে লস না লাভ? দোকানে ঝাঁপ বন্ধ রাখলে লস কিসের? বেচাই না হয় নাই, মাল তো আছে, লেকিন এটা বন্ধ রাখলে শুধু লস নেই, বলকে আমার তো মালও চলে গেল। আমার মাল তো হলো আমার সময়। আমার আখরাতের পুঁজি কি? বলে না, আখরাতের পুঁজি কি? আমার সময় আমার আখরাতের পুঁজি, আমার জিহ্বা আমার আখরাতের পুঁজি, আমার ঠোঁট আমার আখরাতের পুঁজি। এটা আমার দোকান। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কি? শাটার, শাটার। এটা খুললেই লাভ। দোকান খুললে বেচা কিনা হবে লাভ, না খুললে লস নাই, মাল তো আছেই, পরে বেচবে। কিন্তু এটা বন্ধ রাখলে লস, লস। কারণ পরে আর কখন করবেন? পরে তো মৌত এসে যাব। কি আজকে নতুন কথা আল্লাহ বলাইলো? হ্যাঁ, দোকানে তো লস নাই। আপনার দোকান এখন খোলা না বন্ধ? এখন লস না লাভ? না, লসও নাই লাভও নাই। আর এটা বন্ধ রাখলে লস না লাভ? লস। আর খুললে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেকে একজন একজনকে শুনান তাসবিহটা, একজন একজনকে শুনান, শুনান, শুনান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 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 বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া 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 বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে সকালে 100 বার, সন্ধ্যা 100 বার করব তো? যারা এই মুহূর্তে করছেন আপনারা সৌভাগ্যবান, আর যারা এখানেও বসে বসে চুপ করে রয়েছেন, করেন নাই, আপনি মনে করছেন আপনার লাগবে না, আপনি এমন আর কি, মেজবান্না বাড়ি তো আপনার নাই, বিয়ে বাড়ি হাজারো মানুষ খাওয়াইতেছে কিন্তু আপনার নাই। আপনি ভাবছেন আর কি হুজুর এই 5টা মিনিট এভাবে কষ্ট করলো, আমি করছি আমার লাভে। কারণ কোরআনে কারিমে ফাসাব্বিহ বিহামদি রব্বিক, ফাসাব্বিহ শব্দটা কোরআনে কারিমে 29 বার আছে, 29 বার।
কতবার আছে? 29 বার আছে। এবং এই কথা স্পষ্ট আছে, সূর্য ওঠার আগেও পড়ো, সূর্য ডুবার আগেও পড়ো। এখন কোন সময়? তো কোরআন বলেছে সূর্য ডুবার আগে পড়তে। ফাসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ওঠার আগেও পড়ো, সূর্য ডুবার আগেও পড়ো, সূর্য ডুবার আগেও পড়ো, সূর্য ওঠার পরেও পড়ো। এটা সূর্য ওঠার আগেও পড়ো। আমি বললাম আল্লাহ আপনি কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকা তারদা, আমি তোমাকে খুশি করে দিব। তো আল্লাহ বলেন আমি তোমাকে খুশি করে দিব। যেই মসজিদে সকালে এগুলো হবে আর সন্ধ্যা এগুলো হবে, যেই মাদ্রাসায় সকালে আর সন্ধ্যা এগুলো হবে, সেই মাদ্রাসায় ওস্তাদদের বেতন হবে না, এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না। কি বলছি বলেন, কি বলছি কোন? যে মাদ্রাসায় সকালে সন্ধ্যায় এগুলো হবে, এই মাদ্রাসা ওস্তাদের বেতন বাকি থাকবে, এটা হইতে পারে না। আল্লাহ বলেন লাআল্লাকা তারদা ফাসাব্বিহ সাব্বিহ ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ওঠার আগে পড়ো, সূর্য ডুবার আগে পড়ো। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে পড়ো। ওয়াসাব্বিহ, আর পড়ো। ওয়া আতরাফান নাহার, দিনের বেলায় সকাল সাঁঝে পড়ো। লাআল্লাকা তারদা, তুমি যা চাইবা সব দিব, তোমাকে খুশি করে দিব। বলেন তোমাকে কি করে দিব? খুশি করে দিব। কার কথা? এটা হাদিস না কোরআন? হাদিস না কোরআন? সূরা তাহা খোলেন, আমি কোরআন শরীফ ধরে দেখাই দিই। সূরা তাহা, সূরা তাহার শেষ পৃষ্ঠা। থাক থাক, সময় নেই। লাআল্লাকা তারদা, লাআল্লাকা তারদা, আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। সৈয়দ আব্দুল মজিদ নদীম তর্জমা করেন, मैं तुम्हें यूं दूंगा लाअल्लाका तर्दा। আর আমাদের তারিক জামিল দামাত বারাকাতুহু এভাবে তর্জমা করেন, লাআল্লাকা তারদা, শেষ তক আপনি বলে উঠবেন বাস বাস। আল্লাহ তাআলা দিতে 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 শেষে আপনি বলে উঠবেন বাস বাস। কে বলছে? আল্লাহ বলেন, হাদিস না কোরআন? আপনারা তো মনে করতেছেন কি মুশতাকুন নবী, প্রত্যেক দিন এক সবক, প্রত্যেক দিন এক কথা। আমি মরতে দম তক ইনশাআল্লাহ, যদি মৌতের দিন আল্লাহ আমার বয়ানের তৌফিক দেয়, আমি সেদিন এটা বলবো। কি এক ফেরিওয়ালা কি বলে? কাপড় কাপড়, মাছ মাছ, কোন পর্যন্ত মাছ মাছ বলে? যতক্ষণ মাল আছে। আমার হায়াত হলো আমার মাল, সুবহানাল্লাহ বলেন। শুধু আমার হায়াত নেই, আমার মাল না, আপনার হায়াত আপনার মাল। মৌতের পরে আর কি কি অর্জন করতে পারবেন? মৌতের পরে আর কি কি কামাতে পারবেন? তাহলে বোঝা গেছে মৌতের পরে আর কামানোর সুযোগ নাই। তাহলে আমার হায়াত আমার মাল। এই জন্য ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কি আমি ফেরিওয়ালা মৌত পর্যন্ত এটাই বলতে থাকবো, বলতেই থাকবো। নামাজ জিকির বলেন, আবার বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। বলেন না সবাই একসাথে বলেন, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। তাসবিহ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, তেলাওয়াত ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। কোরআন ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, মসজিদ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, মাদ্রাসা ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। আল্লাহর কসম, এই মাদ্রাসায় সমাজকে বরকত দিবে, এই মাদ্রাসায় সমাজের উপর রহমত নাজিল হবে। এই মাদ্রাসার দ্বারা এই সমাজের বাচ্চাদের বরকত হবে, জীবনের বরকত হবে, বুড়োদের বরকত হবে, নারীদের বরকত হবে, বিদেশে বরকত হবে, নারকেল গাছে বরকত হবে, সুপারি গাছে বরকত হবে, এই সমাজের গরুর মধ্যে বরকত হবে, গরুর মধ্যে। যেমন আজকে আসর থেকে মাগরিব যা হয়েছে আপনি কল্পনা করেন, এখন আসর থেকে মাগরিব যা করছেন আপনি কল্পনা করেন না আপনার লাভ কত হয়েছে। লাভ বুঝে কলিজা ছিঁড়ে দিয়ে দিতেন, কলিজা ছিঁড়ে। যদি লাভ বুঝতেন কলিজাটা বাইর করে দিয়ে দিতেন। হুজুর কলিজাটা বাইর করে দিয়েছিল আজান, কিন্তু লাভ বুঝেন নাই, লাভ বুঝেন নাই। যারা চার দোকানে বসে আছে তারা এখন কত লাভ করছে, যারা খেলা সাথে তারা কত লাভ করছে। আর হইতে পারে আপনার 1 কোটি বছরের জান্নাত নিশ্চিত হয়ে গেছে। ভুল বলছি, যদি বলে 100 কোটি বছরের জান্নাত হয়েছে অল্প হবে। আজকের আসর থেকে মাগরিব, তাহলে আগামী মাসেও ইনশাআল্লাহ দ্বিতীয় শুক্রবার আসবেন তো ইনশাআল্লাহ। কদর না করলে নেয়ামত ছিনায় নিব আল্লাহ, কদর না করলে নেয়ামত আল্লাহ ছিনায় নিব। বহুত কষ্ট করছে, বহুত কাঁদছে, বহুত কাঁদার বরকতে আল্লাহ আমার এখানে আনছে। হারুন ভাই বহুত কষ্ট করছে জীবনে, আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন, আল্লাহ তার ছেলে মেয়েদেরকে কবুল করেন,
আল্লাহ তার খানদানকে কবুল করেন। হারুন ভাইয়ের আম্মার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন, মাঝে মাঝে 10 কিলো চাল কিনবেন, কিনে আস্তে করে মাদ্রাসার বোর্ডিংয়ে দিয়ে দিবেন। 10 কিলো পাঙ্গাস মাছ কিনবেন, আস্তে করে বোর্ডিংয়ে দিয়ে দিবেন। এখন আমের বাজার আছে, 20 কিলো আম কিনবেন, আস্তে করে বোর্ডিংয়ে দিয়ে দিবেন। হুজুর ওস্তাদদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে খান। আল্লাহ বুঝবো যে ওর সাথে, ও আমার কোরআনের সাথে মহাব্বত আছে। ব্যয়ের বাড়িতে আম পাঠালেন না, ব্যয় কী করবো? চাঁড়াল বলবেন, বলেন না, বলেন ব্যয়ের বাড়িতে কাঁঠাল পাঠালেন না, ব্যয় কী কয়? আল্লাহর কোরআনের ঘরে দিলেন না, আল্লাহ কী কয়?